আসসালামু আলাইকুম। মনটা তেমন ভালো নেই আজকে। ভাবছি জয়কে স্কুলে পাঠায় ভুল করলাম নাকি। জয় স্কুলে যাওয়ার পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা যদি 10 মিনিট আগে নামতো না, আমি জয়কে স্কুলে পাঠাতাম না। তো এখন মনে হচ্ছে ভুল করে ফেললাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, টিন ভিজা, দেখছেন? টিন দেখলে কিন্তু বুঝতে পারছেন। তো স্কুলে তো পাঠালাম, আর খুব চিন্তা হচ্ছিল আমার ছেলেটার আবার বুদ্ধি খুব কম। বৃষ্টি দেখলে না, সে ঠিক থাকতে পারে না, বৃষ্টির ভিতর গোসল করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এখনের দিনে তো বৃষ্টি মানেই বিদ্যুৎ চমকানো। আমার খুব ভয় লাগে। আর আজকে আমার শরীরটাও তেমন ভালো নেই। হঠাৎ করে একদম ফজরের আজানের একটু আগ থেকেই না আমার এমন বমি আর পেট খারাপ শুরু হয়েছে। রাত্রে ঘুমানোর আগে ভালোই ছিলাম, হঠাৎ করে কি যে হলো বুঝতে পারলাম না, এমন হলো কেন। তো আজকে শরীরের সাথে মনটাও ভালো নেই। অন্যদিন জয়ের সাথে স্কুলে আমার যাওয়া হয়, তো আজকে আর গেলাম না, ওকে একাই পাঠিয়ে দিলাম। ওর সকালে আবার প্রাইভেট ছিল, তো আমাকে ওষুধ তারপরে স্যালাইন আইনে দিয়ে তারপরে জয় গেছে। মাঝে মাঝে না নিজেকে অনেক সুখী মনে হয়। কখন সুখী মনে হয় বলেন তো? যখন স্বামী একটু ভালো ব্যবহার করে, তখন কিন্তু নিজেকে অনেক সুখী মনে হয়। সব সময় তো আর স্বামীর মন জুগিয়ে চলা যায় না, তাই না? আমরা তো মানুষ, আমরা তো আর রোবট না। তো এমনভাবেই কিন্তু এটাই আমাদের জীবন। মেয়েদের মানিয়ে গুছিয়ে চলতে চলতে জীবনটাই এক সময় শেষ হয়ে যায়। আমি না অনেক কথা আপনাদের সাথে বলতে চাই, কিন্তু হয় কি, গুছিয়ে কথা বলতে পারি না, তো যার কারণে সুন্দর করে বলতে পারি না। যেদিন একটু বেশি চিন্তা ভাবনা করি, সেদিনই কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যায়। আর চিন্তা না করলে আলহামদুলিল্লাহ ভালোই থাকি। সব সংসারেই কম বেশি মনোমালিন্য হয়ে থাকে, তাই না? আমাদের সংসারও কিন্তু এরকম। তো আমার কাছে মনে হয় কি, সংসারে যদি শান্তি না থাকে না স্বামী স্ত্রীর ভিতরে, তাহলে কিন্তু সংসারের কোনো কিছুই ভালো লাগে না। উদাসীন উদাসীন লাগে সারা দিন। মনে হয় সব কিছু ফেলে রেখে চলে যাই। তারপরেও সংসারের একটা মায়ায় পড়ে গেছি। ওই যে আমরা যে মেয়ে মানুষ, একটা বাচ্চা আছে, তো হাজার কষ্ট হলেও না, বাচ্চার দিকে যখন তাকাই মনে হয় যে নিজের জীবন তো শেষই, কী বা আছে আর। তখন আর কোনো দুঃখ কষ্ট মনে হয় না। প্রত্যেকটা সংসারের কিন্তু ভাঙ্গা গড়া থাকে। একটা মেয়ে মানুষ কত স্বপ্ন নিয়ে সংসারটা গুছায়, তাই না? আমার এই ছোট্ট সংসারের প্রত্যেকটা জিনিস কেনার পিছনে কিন্তু অনেক স্মৃতি আছে, অনেক কষ্টে, অনেক দিনের স্বপ্ন অনেক কষ্টে পূরণ করতে হয়। তো যখন মনোমালিন্য হয় তখন কিন্তু সব ছেড়ে চলে যেতে ইচ্ছা করে। পরক্ষণে আবার ভাবি যে কোথায় যাব। আমরা মেয়েরা, আমাদের তো কোনো নিজস্ব বাড়ি নেই, কার কাছে যাব? কারোর কাছে দুঃখের কথাও কিন্তু শেয়ার করতে পারি না। একমাত্র মা আছেন, তো মার কাছে বললে না মা কষ্ট পাবে, যার জন্য অনেক কথা বুকের ভিতরে চেপে রাখি। আর যদি বোন থাকে, বোনের কাছে কিন্তু অনেক কথা বলা যায়, তাই না? আমার কিন্তু একটা বোন নেই যে তার কাছে আমার কষ্টের কথা বলতে পারি, তার কাছে গিয়ে 2 দিন থাকতে পারি, নিঃশ্বাস নিতে পারি। আমার কিন্তু এমন অবস্থা নেই। তো যখন আমার খুব বেশি খারাপ লাগে, তখন কিন্তু এই যে একটা ভিডিও বানাই আর আপনাদের সাথে কথা বলি। আপনাদের সাথে যখন কথাগুলো বলি আর আমার কষ্টের কথা শেয়ার করি, তখন কিন্তু আমার নিজের ভিতরে অনেকটা হালকা মনে হয়, জানেন?
দুনিয়ার শ্রেষ্ঠ শান্তি হচ্ছে একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর কাছে। স্বামী যদি ভালো হয় তাহলে দেখবেন যে দুনিয়াটা মনে হয় যে এক টুকরো জান্নাত। আর যে কপাল পোড়ার স্বামী ভালো না, তার কাছে দুনিয়াটা একদম জাহান্নাম হয়ে যায়। আমার এক পরিচিত ভাবি আছে, ওনার খুব খারাপ অবস্থা। তো ওনার অবস্থা দেখে আমার আরও বেশি খারাপ লাগে। আল্লাহ তাআলা যেন ওই রকম হাজব্যান্ড কোনো মেয়েকে না দেন। সব সময় দোয়া করি সবাই যেন ভালো থাকে, স্বামী সন্তান নিয়ে শান্তিতে থাকে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আমার শরীরটা ভীষণ খারাপ, খুব খারাপ অবস্থা আমার, খুব খারাপ লাগছে। জানি না প্রেশার হাই হয়েছে নাকি লো হয়েছে, মাপতেও যায় নাই। মানে কি বলবো, আমার শরীরটা এতই দুর্বল, আমি যে বাহিরে যাব হেঁটে এটাই পারছি না। আর জয়ের বাবা তো সকালবেলা চলে গেছেন অফিসে, আর উনি জানেনও না যে আমার শরীরটা খারাপ, বলা হয় নাই। জয় স্কুলের আগে অবশ্য মেসেজ লিখে গেছে, বাবা মা খুব অসুস্থ। আর চাকরি করে তো প্রচুর চাপ, বাসার জন্য একটু বাজারও করতে পারে না। বাসার টুকটাক বাজার কিন্তু আমিই করে থাকি। আর এই যে জয়ের বাবা বাড়িতে যাবেন আজকে ইনশাল্লাহ। আমাদের ওখানে ভোটাভুটি হবে, নির্বাচন হবে কাল, আগামীকাল। তো বাড়িতে যাবেন, এই জন্য চাবিটা বের করে রেখেছি, বাড়ির চাবি। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে আবার বাসায় ফিরে আসে। একটা মেয়ের স্বামী যতই খারাপ হোক, স্বামী ছাড়া কিন্তু দুনিয়ায় তাকে সত্যিকারের ভালোবাসা কিন্তু কেউই দিতে পারে না। যতই আপনার ভার টাকা পয়সা থাকুক, গাড়ি বাড়ি থাকুক, তাতে কিন্তু কিছুই যায় আসে না যদি স্বামীর কিছু না থাকে। স্বামীর যদি টাকা পয়সা থাকে তাহলে দেখবেন যে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ভালোবাসবে। আর স্বামীর যদি টাকা পয়সা না থাকে, কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসা দেবে না। তো অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।